সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়ার রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। তার জন্য বিক্ষুব্ধ জনতাকে খুব একটা বাধার সম্মুখীন হতে হয়নি। আর এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক ফন্দি আঁটতে পারে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত, এমনটাই মনে করছেন কবি, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। তার মতে দিল্লি আন্তর্জাতিক মহলে প্রমাণ করার চেষ্টা করবে যে জানমাল রক্ষা করতে উপদেষ্টা সরকার ব্যর্থ। আন্তর্জাতিকভাবে ব্যাখ্যা করা হবে যে বাংলাদেশে কার্যত কোনো সরকার নেই। এটাই দিল্লি হাসিনার পক্ষে প্রতিষ্ঠিত ও প্রচার করবে এবং দিল্লি আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের হস্তক্ষেপের পরিকল্পনা করতে পারেও বলে জানান তিনি। শেখ হাসিনা ৩২ নম্বর বাড়ি ভাঙচুরকে ইস্যু করে ভূরাজনৈতিক বাস্তবতার মুখে পড়তে পারে অন্তর্বর্তীকালীন সরকার। যা নিয়ে ফরহাদ মজহার লিখেছেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার উদ্দেশ্য প্রণোদিত ভাষণ বুঝতে হবে। নতুন রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তিনি রাজনৈতিক যে চক এঁকেছেন সেদিকে আমাদের পূর্ণ মনোযোগ রাখতে হবে। বিক্ষুব্ধ জনতাকে বাড়ি ভাঙতে বাধা না দেওয়া ও সেনাবাহিনীর সরে আসার সিদ্ধান্তকে কঠিন জানিয়ে ফরহাদ মজহার বলেছেন, ছাত্র জনতার ন্যায়সঙ্গত ক্ষোভের পরিণত হচ্ছে ৩২ নম্বর ধুলায় মিশে যাওয়া বাড়িটি। আমরা দেখলাম একে রক্ষা করার কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। সেনাবাহিনীর কিছুক্ষণের জন্য এলেও পরে ফিরে গেছেন। এরপর তিনি লিখেছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে দিল্লি প্রমাণ করার চেষ্টা করবে যে জানমাল রক্ষা করতে উপদেষ্টা সরকার ব্যর্থ। আন্তর্জাতিকভাবে ব্যাখ্যা করতে হবে যে বাংলাদেশে কার্যত কোনো সরকার নেই। এটাই দিল্লি হাসিনার পক্ষে প্রতিষ্ঠিত প্রচার করবে। দিল্লি দাবি করবে বাংলাদেশের পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, ফলে দিল্লি আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের হস্তক্ষেপের পরিকল্পনা করতে পারে। শেখ হাসিনা বাড়ি ভাঙ্গাকে কেন্দ্র করে তৈরি হয়ে যাওয়া আন্তর্জাতিক এই রাজনীতি কিভাবে মোকাবেলা করতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও জানিয়েছেন এই অভিজ্ঞ রাজনীতি বিশ্লেষক। তিনি বলেন, যদি আমরা সামনের দিকে আরও গভীর সংকটে পতিত হওয়া থেকে মুক্ত থাকতে চাই, তাহলে অতিবিলম্বে শেখ হাসিনার সংবিধান বাতিল করে পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুক